শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ঐতিহ্যবাহী কোদালপুর লঞ্চঘাট থেকে ওয়ারেস্কার খালটি একসময় ছিল এ অঞ্চলের মানুষের যাতায়াত ও কৃষিকাজের অন্যতম মাধ্যম। কালের পরিক্রমায় খালটি ভরাট হয়ে থাকে। দীর্ঘ 1 দশক পানি প্রবাহ বন্ধ থাকায় খালটি প্রায় মৃত জলাশয়ে পরিণত হয়। এতে কৃষি উৎপাদন ব্যাহত হয়, হারিয়ে যায় জলপথের যোগাযোগ ব্যবস্থা, কমে যায় দেশীয় মাছের উৎপাদন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে কৃষক ও মৎস্যজীবীরা। সম্প্রতি সরকারের উদ্যোগে 2.5 কিলোমিটার খালটি পুনর্খনন এবং 2 পারে 700টি গাছ রোপণ করা হয়েছে। এতে দীর্ঘদিনের মৃতপ্রায় খালটিতে আবারও প্রাণ ফিরেছে। খালটির 2 পারে সবুজায়ন যেমন বেড়েছে, তেমনি ফিরেছে পানি প্রবাহ। কোথাও চলছে নৌকা, আবার কোথাও কৃষকরা নিচ্ছেন সেচ নির্ভর চাষাবাদের প্রস্তুতি। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। পানিমনি আইসন খালটা কাটাইছে সরকারে, আমাদের মাছ ধরুন যায় আল্লাহ দিলে। এখন পানি এখন জীবন যাপন করতে পারি, আমরা ছেলে মেয়ে নিয়ে থাকতে পারি বা মাছ ধরতে পারি। আমাদের কৃষিকাজের জন্য পানি আসা যাওয়ার জন্য অনেক সুবিধা হয়েছে। সেচের সুবিধা হয়েছে, জেলেদের সুবিধা হয়েছে। প্রতিটা খালের মধ্যে পানি সরবরাহ বৃদ্ধি করেছে এবং দেশের অর্থনীতিতে এই সরবরাহ ব্যাপকভাবে ভূমিকা রাখবে বলে আমি আশা করি। খালটি পুনরুদ্ধারে কৃষির পাশাপাশি মৎস্য সম্পদ ও পরিবেশের উন্নতি হবে বলছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। শুকনো মৌসুমে পানি থাকতো না, খালগুলির নাব্যতা একেবারে হারিয়ে ফেলছিল। এখন এই খালে নিয়মিত পানি প্রবাহ করে এবং এটা আড়িয়াল খাত থেকে আসে, মানে সারা বছর পানি থাকবে। আগামী ইনশাল্লাহ কৃষি মৌসুমে, ইরিগেশন মৌসুমে আর গভীর নলকূপ থেকে পানি তোলা লাগবে না। সরকার দেশব্যাপী খাল খনন কর্মসূচির মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন ও কৃষিকে আরো উৎপাদনশীল করতে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর 3 আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। শরীয়তপুরে আমাদের এলাকায় এই খালগুলো উদ্ধার হলো এবং ভবিষ্যতে আরও যতগুলো খাল আছে আমাদের প্রশাসন পর্যায়ক্রমে প্রত্যেকটা খালেরই ব্যবস্থা নিচ্ছে এবং জনগণ এ থেকে মানে পানি সেচের যেই সমস্যা, ইরিগেশনের যে সমস্যা, সেখান থেকে জনগণ অনেক উপকৃত হচ্ছে এবং হবে বলে আমি বিশ্বাস করি। দখল, দূষণ আর অস্তিত্ব সংকটে থাকা এই খালগুলো পানি প্রবাহ সচল হওয়ায় নতুন স্বপ্ন বুনছে এ অঞ্চলের কৃষক, জেলে ও স্থানীয়রা। তাদের চাওয়া এই এলাকার খালগুলো সচল থাকলে পরিবর্তন হবে অর্থনীতি, জনজীবনের চিত্র। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশ, দেশ টিভি।